আসসালামু আলাইকুম, সকলকে স্বাগত জানাচ্ছি। আমি আহসান উদ্দিন নোমান এবং পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা। আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো আপনাদের সামনে, যারা বিশেষ করে ফাইবার মার্কেট প্লেসে কাজ করছেন। ফাইবার মার্কেট প্লেসে কাজ করার শুরু থেকে অনেকে অনেক ধরনের প্রবলেমে পড়েন। তার সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সবচেয়ে ইফেক্টিভ যে প্রবলেমটা আমার কাছে মনে হয় সেটা হচ্ছে যে অ্যাকাউন্ট ডিসেবল হয়ে যাওয়া। অ্যাকাউন্ট ডিসেবল কিভাবে হয়, আমরা এই বিষয়ে আজকে অনেকগুলো কথা বলবো। আশা করি অনেকগুলো সমস্যার সমাধানও আমাদের বের হয়ে আসবে ইনশাআল্লাহ। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি। যারা এখন পর্যন্ত আমার এই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করেনি, অবশ্যই সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করবেন, যাতে করে নতুন কোনো ভিডিও দেওয়ার সাথে সাথে আপনারা পেয়ে যান। আমাদের ফাইবার অ্যাকাউন্ট ডিসেবল হয়, এটা কিন্তু আমাদের দোষে হয়। তবে এখানে কিছু গোপন বিষয় জানা কিন্তু খুবই জরুরি। গোপন বিষয়গুলো কোনগুলো? সেটা হচ্ছে যে ফাইবার মার্কেট প্লেসের যে রুলসগুলো আছে, সেই রুলসগুলো কিন্তু আমরা বলতে পারেন ফাইবার মার্কেট প্লেসের পক্ষ থেকে 100টি রুলস আমাদেরকে দেওয়া হয়েছে। আদৌ কি ফাইবার মার্কেট প্লেসের রুলস কি 100টি? না, ফাইবার মার্কেট প্লেসের রুলস আছে, মনে করেন উদাহরণস্বরূপ মনে করেন 1000, মানে কি 1000 তাদের রুলস আছে। রুলসের ভিতরে 100 রুলস শুধুমাত্র আপনার সামনে উপস্থাপন করা হয়েছে, আর বাকি 900 রুলস কিন্তু তাদের কাছে রাখা হয়েছে। মনে রাখবেন বিষয়টি এরকম, কিছু হিডেন রুল রাখা আছে তাদের কাছে। সেই জায়গা থেকে আপনাকে যখন 100টা দেওয়া হচ্ছে, ওই সেই 100টা থেকে কেউ বলতে পারবেন যে আমি 100টা রুলসই পড়েছি, 100টা রুলসই আমি জানি? খুবই কম সংখ্যক পাবলিক আছেন যারা বলতে পারবেন যে আমি 100টা রুলস সম্পর্কে আমার ধারণা আছে। আপনারা 99.99% পাবলিক, আমি যতটুকু জানি যে এরা 10 to 20%-এর বেশি কখনোই রুলসগুলো পড়ে না, জানে না, এবং কি এগুলো সম্পর্কে কোনো ধারণাই নেই। বাকি 80% সম্পর্কে কোনো ধারণাই নেই। 0.5% শুধুমাত্র আছে পুরোপুরি বিষয়টা জানে, তারা তাদের লেভেলটা অন্য জায়গায়। সো আপনি কোন জায়গায় আছেন? আপনাকে যখন একটি জিমেইল খুলতে বলা হয়, আপনি যখন একটি জিমেইল খুলছেন, সেই জিমেইলটি খোলার সময় আপনাকে বলা হয় যে নিচে আপনি এগ্রি যে চেক মার্ক আছে, যে আপনি এটাতে এই পলিসিগুলোতে এগ্রি আছেন কিনা, আপনি সেখানে ক্লিক করেন। আপনাকে মোটামুটি 2-4 পেজ লম্বা একটা জিনিস দেওয়া হয়। আপনি কি কোনোদিন পড়ে দেখেছিলেন যে এটা দিয়ে আসলে আপনার কিডনি দুটো কি কিনে নিয়ে যাচ্ছে কিনা গুগল, অথবা বাপদাদার সম্পত্তি যেগুলো ছিল সেগুলো কিনে নিয়ে যাচ্ছে কিনা, কিংবা আপনার কাছ থেকে হাতছাড়া হয়ে যাচ্ছে কিনা? এই বিষয়টি কি কখনো পড়ে দেখেছেন? না, পড়ে দেখেননি। পড়ে দেখেননি বিধায় আপনার জায়গা থেকে আপনি খুব সহজে হতাশ হয়ে যান, কারণ আপনি তো তার রুলস সম্পর্কে জানেনই না প্রপারলি। ফট করে আপনি কোনো একটা ঝামেলা করছেন, আপনার অ্যাকাউন্ট গায়েব। সে গায়েব কোন গায়েব? আপনি মনে করেন যে একবারে গুগলে খুঁজেও সার্চ করে পাচ্ছেন না। এজন্য অ্যাকাউন্ট ডিসেবল হওয়ার আগে আপনাকে যে বিষয়গুলোর প্রতি নজর দিতে হবে সেটা হচ্ছে যে তাদের যে রুলসগুলো আছে, টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো যেগুলো আছে, সেগুলো সম্পর্কে আপনার যথেষ্ট জ্ঞান রাখতে হবে। মানে এটা কিভাবে কি করছে, এটা কোন পলিসিগুলোর কারণে আমি ভালো কিছু করতে পারবো, ভালো কিছু করতে পারবো না, এগুলো নিজে থেকে জানতে হবে। যদি এখন নিজে না জেনে অন্য কারো কাছ থেকে জানতে চান, তাহলে কি করতে হবে? আমাকে দিয়ে উদাহরণ দিয়ে, অন্য কারো কাছে না। আপনি আমার কাছে কোনো একটি কোর্স করতে এসেছেন, আমি কিন্তু আপনাকে হয়তোবা কোর্সের প্রাইস একটু আপনার প্রতি দয়া করে হয়তো বা কমিয়ে দিব, বাট আমি কিন্তু আপনাকে মাগনাই দিব না, কখনোই মাগনাই দিব না। বিষয়টা মনে রাখবেন। এটা আমাকে দিয়ে উদাহরণ দিলাম, আমি অন্যকে দিয়ে উদাহরণ দিলে হয়তো বা বলবেন যে গীবত হয়ে যাচ্ছে, এরকম কিছু। এটা নিজেকে দিয়ে উদাহরণ দিলাম, আমি আপনাকে হয়তো বা মাগনাই দেব না। এই রুলসগুলো আমি জানি, তাই আপনার কাছে মনে হবে যে আনকমন কোনো বিষয়, আপনার কাছে হিডেন টিপস অ্যান্ড ট্রিক্স মনে হবে। বিষয়টি এটি, আর কিছু নয়। সো আপনার জায়গা থেকে সবসময় ফাইবার, নট অনলি ফাইবার অ্যাকাউন্ট, এনি টাইপ অফ অ্যাকাউন্ট থেকে যদি আপনি ডিসেবল সেকশন থেকে যদি বাঁচতে চান, তাহলে আপনাকে তাদের যে রুলসগুলো আছে, টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো যেগুলো আছে, ওভারঅল বিষয়গুলো সম্পর্কে আপনাকে রীতিমতো বলতে পারেন যে অগাধ জ্ঞান রাখতে হবে, যথেষ্ট জ্ঞান রাখতে হবে, এবং এটার কত প্রকার আপডেট আসতেছে, সেই আপডেটগুলো আপনাদেরকে কিন্তু প্রপারলি জানতে হবে। এই বিষয়গুলো যখন জানবেন, তখন আপনি, আমার কাছে মনে হয় খুব কম সময়ই আপনার অ্যাকাউন্টগুলো ডিসেবল হবে। আচ্ছা, আনফর্চুনেটলি আপনার অ্যাকাউন্টে ডিসেবল হয়ে গিয়েছে, এখন আপনি কি করবেন? যদি অ্যাকাউন্টে ডিসেবল হয়ে যায়, আপনি দেখবেন সর্বপ্রথম যে আপনার কোন ভুলটির কারণে অ্যাকাউন্টে ডিসেবল হয়েছে। সেই ভুলটিকে যদি আপনি আইডেন্টিফাই করতে পারেন, এটা যদি খুঁজে পেয়ে যান, তাহলে সেই ভুলটিকে উপস্থাপন করে আপনি তাদের সাপোর্টে কথা বলেন। আর যদি মনে করেন যে না, আপনার জায়গা থেকে কোনো প্রকার ভুল আপনি খুঁজে বের করতে পারছেন না, তাহলে অবশ্যই আপনি সাপোর্টে যোগাযোগ করবেন। সাপোর্টে যোগাযোগ করে সর্বপ্রথম আপনার
মানে ভুলটুকু স্বীকার করবেন যে আমার হয়তো বা কোথাও ভুল হয়ে গিয়েছে, আমি আমার ভুলটুকু বুঝতে পারছি না, তোমরা যদি আমাকে ভুলটা ধরিয়ে দিতে কিংবা আমাকে যদি এটাকে সমস্যার সমাধান করে দিয়ে আমাকে যদি বলতে যে এই সমস্যাটুকু পরবর্তীতে আর করিও না, তাহলে তোমার অ্যাকাউন্টে পার্মানেন্ট ডিসেবল করে দিব, এরকম একটি অপরচুনিটি দিলে আমার জন্য খুবই উপকার হবে। এই বিষয়টা যখন আপনি সাপোর্টে তাদের সামনে উপস্থাপন করবেন, আমার কাছে মনে হয় আপনার অ্যাকাউন্টটুকু ডিসেবল থেকে ফেরত আসার সম্ভাবনা খুব বেশি না হলেও সম্ভাবনা আছে। আমি আবার বলছি, খুব বেশি না হলেও সম্ভাবনা আছে, কারণ এইভাবে অনেক কটি অ্যাকাউন্টকে আমি ফেরত নিয়েছি। এমনকি খুব গুরুতর জায়গা থেকে বলতে পারেন যে নর্মাল কোর্ট থেকে আপিল করে কিছু করতে পারেনি, সেটা একবার সুপ্রিম কোর্ট থেকে আপিল করে আমরা এটাকে নিয়ন্ত্রণ করে নিয়ে এসেছি। মানে কি ওদের হাই অথরিটি থেকে করে মানে ঝগড়াঝাটি করে কেন আমাকে এটা দেওয়া হলো না, আমার তো কোনো প্রকার প্রবলেম নাই, আমি তোমাদের রুলস সম্পর্কে জানি, তোমাদের এই রুলস এরকম করে করা যায়। যে কথাটা এটা বলছে সেটা আমি আপওয়ার্কের একটা টার্মস অ্যান্ড কন্ডিশন নিয়ে আমি কথা বলছিলাম, যে তাদের সাথে ঝগড়া করে বলতে পারেন রীতিমতো আমাকে এটা দিতে হবে, কেন দিবেন না আপনি, আমি তো এই ভুলটা করিনি। সো আপনার জায়গা থেকে যখন এই রুলস এন্ড যে টার্মস অ্যান্ড কন্ডিশন রুলসগুলো যখন প্রপারলি জানবেন, তখন কিন্তু তাদের সাথে আপনি টাকা দিতে পারবেন। বিষয়টা এমনটা না যে তাদের সাথে একেবারে মারামারি পর্যায়ে যাওয়া, না, আপনি আপনার জায়গা থেকে আপনার সর্বোচ্চ বিষয়টা উপস্থাপন করতে পারবেন। এটাই কিন্তু আপনার জায়গা থেকে একটা বড় শক্তি। এই শক্তিটা যখন তাদের সামনে উপস্থাপন করবেন, আমার কাছে মনে হয় যে আপনার কখনো যদি আনফর্চুনেটলি যদি কখনো আপনার কোনো অ্যাকাউন্ট ব্যান হয়ে যায়, তখন সেটা থেকে আপনি বের হয়ে আসতে পারবেন, নিয়ে আসতে পারবেন। আর এই রুলস টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো যদি জানা থাকে, তাহলে অ্যাকাউন্ট ব্যান হওয়ার সম্ভাবনা খুবই কম। আশা করি বুঝতে পেরেছেন। আরো অনেক বিষয়, এগুলো নিয়ে কথা বললে ঘন্টার পর ঘন্টা কথা বলা যাবে। আস্তে আস্তে আপনাদেরকে এই কথাগুলো বুঝিয়ে দেবো, যতটুকু আমার জ্ঞানে আছে, যতটুকু আমি স্টাডি করেছি, আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করব। পরবর্তী অন্য কোনো একটি ভিডিও দেখার আমন্ত্রণ জানাচ্ছি। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।